আজকে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে প্যানকেক বানিয়ে দেখাবো। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর এর মধ্যে দিয়ে দিব আমরা পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি যেরকম মিষ্টি খাই সেরকম মিষ্টি অনুযায়ী চিনি দিলাম। চিনিটার সাথে ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফেটিয়ে নিব। দিয়ে হচ্ছিল না, তাই আমি ডাল ঘুটনি নিয়ে আসছি। ডাল ঘুটনি দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই সুন্দর ক্রিমের মতো হয়ে যায়। কারা কারা এইভাবে প্যানকেক বানিয়ে খেয়েছেন কমেন্টে অবশ্যই লিখবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, আপনাদের ঘরে যেটা থাকে সেটাই দিবেন। আমি আটা দিয়েই তৈরি করছি। আমি আর আমার ভাই যেহেতু খাবো তাই অল্প করেই বানাচ্ছি, আপনারা বেশিও নিতে পারেন। এইটুকু দিয়ে অনেকগুলা পিঠা হবে। তারপর ডিম আর চিনির মিশ্রণটার সাথে আটাগুলো মিশিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের গন্ধটা আর থাকে না। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। এটার পরিবর্তে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ডিমের অতটাও গন্ধ লাগে না। এখন আমি সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যেন ভেতরে দানাদার ভাবটা না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি এবার। আমি কিন্তু এখানে কোনো পানি বা দুধ ইউজ করিনি। আপনারা চাইলে অল্প দুধ ইউজ করতে পারেন, কিন্তু আমার কিছুই লাগেনি। যে আমি এরকম ঘনত্বে রেখেছি, আপনারাও যদি বানান তাহলে এরকম ঘনত্বে রাখবেন। এটা প্যানকেক হলো, আমার বাড়িতে ননস্টিক প্যান নেই, কিন্তু এই ছোট ননস্টিক কুকারটা ছিল, তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আমি। এক চামচ দিলেই চলে, একটু ঘুরিয়ে দিলে সুন্দর পাতলা হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মাশাআল্লাহ সুস্বাদু একটা কেক। ঝটপট বানানো যায় খুব সহজে, বেশি ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে। ওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও খুব মজা করে খেতে পারবে এই পিঠাগুলো। কেউ পিঠাটা না বানিয়ে থাকেন তাহলে একবারও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। মজাদার একটি পিঠা আর খুবই অল্প সময়ে বানিয়ে খাওয়া যায়। এইভাবেই আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।